كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে মহান মালিক, যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ হাজ্জুল মাসাকিন ঈদুল লিল মুসলিমিন গরিবের হজের দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন তথা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর অংশ মসজিদের মধ্যে আসার বসার মহান মুনিবের কুদরতি কদমে কয়েকটি সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে আকে নাম তাজদারে মদিনা আফতাবে নবুয়ত শাইন শাহ রিসালাত দো জাহানে বাদশা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে দুরূদ শরীফ পাঠানোর তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের গভীরতম স্থান থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জবান খুলে মুখরি আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত বেগৈরি হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? অনেক নিয়ামত দিয়েছেন না আমাদেরকে। আজকে যে দিনটা ভালো, আজকে দিনটা শুষ্ক, এটাও আমাদের জন্য কি নিয়ামত। যদি আজকে বৃষ্টি বেশি হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতি বৃষ্টি অতি খরা, বেশি বৃষ্টি বেশি খরা এটা হচ্ছে মানব জাতির জন্য কি গজব, মানব জাতির জন্য গজব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম পন্থাই হচ্ছে মধ্যম পন্থা, বেশিও না কমও না, বেশিও না কমও না, মধ্যম পন্থা, মাঝামাঝি পন্থা যদি থাকে তাহলে এটাই হচ্ছে কি আল্লাহর রহমত। কোনো কিছু বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। তদ্রূপ ইবাদত এমনভাবে করা যাবে না যে ইবাদত করলে আমার দুনিয়া ছেড়ে দিতে হবে, আবার এমন কম ইবাদত করা যাবে না যে ইবাদত করলে আখিরাত ছুটে যাবে। সুবহানাল্লাহ। যে এত বেশি ইবাদত করলাম দুনিয়া ছেড়ে দিলাম তাও আমার কি ইবাদত হবে না, আবার এমন কম ইবাদত করলাম আমার দুনিয়াও হইল না আখিরাতও পাইলাম না, এমন ইবাদত করার দরকার নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার জন্য রাসূল বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট।